এলো রমজানেরি চাঁদ, এবার দুনিয়াদারি ভোর এলো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসসাহবি আজমাইন। সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজানুস সাহারিতে। আশা করি সকলে ভালো আছেন। আজকের আমাদের আলোচ্য বিষয় নামাজে খুশু খুজু, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে, শিক্ষণীয় বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানীয় সহকারী অধ্যাপক, বিশিষ্ট লেখক এবং গবেষক ডক্টর মাসুম বাকিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খুশু খুজু বলতে কি বুঝি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা যে নামাজ আদায় করি, এই নামাজ তো শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না, বরং এটি মাকবুলিয়তের মাধ্যমে আল্লাহর কাছে যেন কবুল হয়, এই জায়গাটির মধ্যেও আমাদের কিন্তু যত্নশীল হওয়া প্রয়োজন। তো যে দুটি শব্দ এসেছে, খুশু এবং খুজু, এটার শাব্দিক অর্থ হচ্ছে যে খুব বেশি মনোনিবেশ করা বিনয়ের সাথে, অর্থাৎ আমি যে কাজটি করছি এই কাজটির সাথে ধ্যান মন লয় করে দেওয়া, অর্থাৎ আমার মন, আমার চিন্তা, আমার ভাবনাকে বিনয়ের সাথে এটির সাথে জুড়ে দেওয়া, অ্যাডজাস্ট করা, এটির সাথে একত্বতা পোষণ করে, এটার ভিতরে ঢুকে যাওয়া, এটিকে বলা হয় খুশু খুজু। ইমাম সাহেব কি বলছেন তেলাওয়াতের মধ্যে, এবং আমি যে আল্লাহু আকবার বলছি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এটাকে আমার ভাবনার ভিতরে নিয়ে নেওয়া, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আমি যখন সুবহান রাব্বিয়াল আজিম বলছি, তখন আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়, এটিকে আমার ভাবনার মধ্যে নিয়ে আসা। আমি যখন সেজদা করছি, আপনি দেখেন মানুষ যখন সেজদা করে তখন কি দিয়ে সেজদা করে? মানুষের সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার একটা বক্তব্যের মধ্যে এটি একটি এসেছে যে মানুষ এত চমৎকার করে আল্লাহকে সেজদা করতে পারে, অন্য কোনো সৃষ্টি সেটি পারে না। সেটি কীরকমভাবে? মানুষ তার কপাল, তার সৌন্দর্যের বা তার বরত্বের প্রতীক, তার সম্মানের প্রতীক, তার কপাল, তার নাক, তার চেহারা, তার হাত শক্তির প্রতীক, তার পা শক্তির প্রতীক। তো এই হাত পা গুটিয়ে, তার চেহারা, তার নাক, কপালকে মাটির সাথে মিশিয়ে সে বলছে সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। এই যে আল্লাহকে বড় করে স্বীকৃতি দেওয়া, নিজেকে ছোট করে দেওয়া, মাটির সাথে মিশিয়ে দিয়ে, এটা কিন্তু আমরা কখনো ভাবি না ওইরকম রুকুর মধ্যে বা সেজদার মধ্যে। এটিকে কল্পনায় নিয়ে আসা এবং নিজের মধ্যে প্রতিষ্ঠা করা। আপনি দেখেন নামাজ কোরআনে বারবার এসেছে আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, এভাবে অনেকগুলো আয়াত আসছে, নামাজ প্রতিষ্ঠার কথা আসছে। আসলে নামাজ প্রতিষ্ঠা কি শুধু জামাতের সাথে নামাজ পড়লাম আর আমি ওই জামাতের মধ্যে থেকেও আমি ব্যবসার কথা ভাবলাম, তাহলে কি প্রতিষ্ঠা হয়ে গেল? প্রতিষ্ঠার কনসেপ্ট আসলে কি? প্রতিষ্ঠার কনসেপ্ট হলো জামাতের সাথে তো থাকাই, বরং পাশাপাশি এমনভাবে নামাজ পড়বে, যেমন আমরা প্রথম শুরুতে কি করি? নিয়ত করি নামাজের, তারপর কি সানা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। আমি বলছি কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আপনি মহান। আমি কা বলছি, কা শব্দের অর্থ আপনি, মানে আমি আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিলাম, যেন যে আপনি মহান, আপনারই প্রশংসা, আপনার নামই বড়, অর্থাৎ আলা জাদ্দুকা, আপনার সম্মানই সুউচ্চ। এই যে আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহকে স্বীকৃতি দিচ্ছি তার মহানত্বের, এটিকে নিজের ভাবনায় নিয়ে আসা, নিজের কল্পনায় নিয়ে আসা। আমি যখন নামাজ থেকে বের হয়ে যাব, যখন নামাজ শেষ হয়ে যাবে, তখন আমি নামাজে যে স্বীকৃতি দিয়ে আসছি আল্লাহর বরত্বের ব্যাপারে এবং আল্লাহর যে শ্রেষ্ঠত্বের ব্যাপারে, এটি আমার কল্পনা, মানে চলাফেরার মধ্যে পরবর্তী আমার যে দৈনন্দিন যে জীবন, আমার সকাল দুপুর রাত বিকাল, আমার ব্যবসা বাণিজ্য চাকরি, আমার সম্পর্কগুলি, এই প্রত্যেকটা জায়গায় আল্লাহর শ্রেষ্ঠত্বটাকে এস্টাবলিশ করা, তখন এই নামাজ হবে আমার প্রতিষ্ঠা। নবীজি বলছেন আনতা আবুদাল্লাহ কা আন্নাকা তারাহু, তুমি এমনভাবে নামাজ পড়বে যেন আল্লাহকে দেখছো। তো আমি আল্লাহকে দেখছি, নবীজি বলছেন, নবীজির কথা অনুযায়ী, অথবা না দেখলে ফাইন্নাহু ইয়ারাকা, তিনি দেখছেন তোমাকে। আমার ভাবনার মধ্যে যখন এটা থেকে যাবে, আবার আমি কোরআনের আয়াত, মানে আল্লাহর কথা, আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিলাম, তখন মানুষের ভাবনা যদি ব্যবসার সাথে থাকে, মানুষের ভাবনা যদি তার পরবর্তী আগামী দিনের পরিকল্পনার মধ্যে থাকে, তাহলে আমি বলছি একটা মুখে, আমি ভাবছি আরেকটা। এটা তো এক ধরনের প্রতারণা। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয় শব্দ দিয়ে বলেন যে অবশ্যই নামাজ মানুষকে
অশ্লীলতা থেকে, ফাহিশা থেকে বিরত রাখে। কিন্তু আমি তো দেখছি নামাজও রাখছি, আবার মসজিদের প্রথম রাকাতের আমি দাঁড়িয়ে গেলাম নামাজি হিসেবে, আবার তরমুজের দাম 300 থেকে 800 করে দিলাম, খেজুরের দাম 600 থেকে 1200 করে দিলাম, আর নামাজ কিন্তু আমার মধ্যে নাই। অর্থাৎ অর্থাৎ বাড়িয়ে দেওয়ার পরিকল্পনাটা নামাজের মধ্যেই হচ্ছে। নামাজের মধ্যে হচ্ছে। তার মানে নামাজ আমাকে পরিবর্তন করছে না, নামাজ আমার ব্যবসাকে আল্লাহর নির্দেশিত পথে রাখছে না। তার মানে নামাজ তো যদি কবুল হতো, আল্লাহ বলছেন যে নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে, অস্ত্র থেকে বিরত রাখে, আমাকে তো রাখছে না। তো যেহেতু আমাকে রাখছে না, আল্লাহর কথা তো চিরসত্য, তার মানে নামাজ হচ্ছে না আমার। তো নামাজ কেন হচ্ছে না? নামাজ এই জন্য হচ্ছে না কারণ নামাজে তো আমি নাই। নামাজে আমার দেহ আছে, আমার মন চলে গেছে আগামী দিনের পরিকল্পনায়, আমার মন চলে গেছে গত দিনের আমার কার্যপদ্ধতির উপর, এই সমস্ত জায়গার উপর। বা নামাজে আমি এমন হয়ে যাচ্ছে যে মানুষ দেখুক, আমাকে নামাজে মনে করুক, ফজর নামাজ কাজা হয় না, এগুলো বলে বেড়ায়। এই যে রিয়া নামাজের মধ্যে, এই রিয়া থেকে অফিস আদালতে যেটি দেখি যে ওনাদের নামাজের থাকে, সময় থাকে 1টা থেকে 2টা, লাঞ্চ ব্রেক, নামাজের ব্রেক। তো দেখা গেলো 2:30 গিয়েও একজন সাধারণ মানুষ তার সার্ভিস পাচ্ছে না। কি হয়েছে? উনি নামাজে গিয়েছেন। না, আপনি আল্লাহর ইবাদত করতে গিয়ে বান্দার যে হক সেটিকে নষ্ট করে ফেলছেন, সেটি করা যাবে না। অর্থাৎ ওই টাইমটার মধ্যেই এটাকে শেষ করতে হবে। অর্থাৎ আমরা আসলে মনে করি যে শুধু রুকু দিলাম, সিজদা দিলাম, নামাজ হয়ে গেল। বিষয়টা সেরকম না। নামাজের মধ্যে আল্লাহর উপস্থিতিকে নিজের মধ্যে নিয়ে আসা এবং আমি যা বলছি তার বাস্তবায়ন আমার পুরো জীবনের প্রতিটা কাজে, প্রতিটা আচরণে তার বাস্তবায়ন ঘটানোই হচ্ছে নামাজের প্রতিষ্ঠা, নামাজের মূল চাহিদা। এবং নামাজের খুশু যে বিনয়ী একনিষ্ঠতা যদি থাকে, তাহলে নামাজ সেই দিকে যাবে, প্রতিষ্ঠার দিকে যাবে, বা নামাজ আমাকে পরিবর্তন করবে যখন খুশু থাকবে বা একনিষ্ঠতা থাকবে। একনিষ্ঠতার সাথে নামাজের প্র্যাকটিস করতে হবে যে আমি প্রতিদিন এরকম করব। একদিন একটু কম হবে, সে মনটা চলে যাবে অন্যদিকে, মনে হওয়ার সাথে সাথে সে ফিরে আসবে আবার নামাজে। এরকম যখন প্রতিদিন সে প্র্যাকটিস করবে, একটা পর্যায়ে গিয়ে নামাজের ভিতর থেকে তার মন অন্যদিকে আর যাবে না। তো নামাজের মধ্যেই থাকবে সে কি বলছে, সে কি করছে। এবং ওই যে রুকু করছে, আমরা দেখবেন অনেক সময় যখন সেজদা এবং রুকুর মধ্যে আল্লাহর প্রতি বিনয়ী এবং নিজেকে সারেন্ডার করে দেওয়ার ভাবনা যখন থাকে না, তখন আমরা তাড়াহুড়া করি, তখন ভালোভাবে রুকুতে যাই না, কোনো মতে উঠে আবার সেজদা চলে যাই। আর যখন এটি থাকবে যে না আমি সেজদা করছি আল্লাহকে, তখন পরিপূর্ণ মানসিকতা যখন থাকবে, এটি পরিপূর্ণভাবে তার হক আদায় হবে সেজদা এবং রুকু। নামাজ পড়ার ক্ষেত্রে যে একটা ত্রুটিগুড়ির ভাব দেখি, এটি তখন হয় যখন বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা হয় না। শুধু সে মনে করে যে নামাজ না পড়লে তো আমাকে জাহান্নামে জ্বলতে হবে, এটা আমার দায়িত্ব দিয়েছে, কোনো মতে তাড়াহুড়ো করে হাজিরাটা দিয়ে আসে। আর আরেকটা হচ্ছে যে না, এটাকে লালন করা, এটার প্রতি দরদ তৈরি হওয়া, এটার প্রেমে পড়ে যাওয়া। অর্থাৎ আপনি যখন নামাজের প্রেমে পড়ে যাবেন, আল্লাহর প্রেমে পড়ে যাবেন, তখন নামাজে তাড়াহুড়ো করতে মন চাইবে না। তখন মনে হবে সেজদায় আমি 3বার তাসবিহ পড়েছি, না আমার মন ভরে নাই, আরেকটু পড়ি, 5বার পড়ি, না আরো মন ভরে নাই, আমি 7বার পড়ি। এরকমটা হবে তখন। ধন্যবাদ সুধী দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে নামাজ, খুশু এবং খুজু। আসলে নামাজে থাকা এটা একটা চ্যালেঞ্জ। নামাজে থাকার অর্থ বডিলি থাকা শুধু তা কিন্তু নয়, বডিলি এবং নিজের মন সহ, মনকে নিয়ে, নিজের মনোযোগ নিয়ে, নিজের সামগ্রিক অস্তিত্ব নিয়ে নামাজের ভেতরে থাকা, এটা খুব কঠিন। তবে ওই ব্যক্তিদের জন্য নয় যাদের সাথে রবের প্রেম জমেছে। ওই প্রেমটা যদি থাকে তাহলে 3-এর জায়গায় 5, 5-এর জায়গায় 7, আর একটু পড়ি না, রবকে আর একটু সেজদা করি না, আরও কিছুক্ষণ থাকি। এই যে ভালোবাসা, প্রেমের টানে রবের কাছে থাকা, এটাই মূলত আসল নামাজ। এবং সেই নামাজ তানহা আনিল ফাহিশাই ওয়াল মুনকার। আমরা দোয়া করব আল্লাহর দরবারে, আল্লাহ আমাদেরকে ওই নামাজের ওই স্বাদটা যাতে আমরা পাই, আমাদেরকে সেভাবে কবুল করুন। নবীজি যেমনটি বলেছেন, কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে পরম শান্তি। সেই শান্তিটা যেদিন খুঁজে পাবো তাহলেই পরম শান্তি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। এই প্রত্যাশায় আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো শাহে মদিনা, তোমাকে